নমস্কার। আমরা ঠাকুর ও মায়ের বিশেষ স্নেহধন্যা মহামায়া দেবীর জীবনের কিছু ঘটনা আলোচনা করছি। নিবেদিতার স্কুলের শিক্ষিকা সুধীরাদি একবার গুরুতর অসুস্থ হন। শ্রী মা সুধীরাদির চিন্তায় অধীর। মহামায়া দেবী মাতৃদর্শনে উদ্বোধনে এলে মা তাকে বললেন, তুমি একবার সুধীরার খবরটা এনে দিতে পারো? আহা, তার বড় অসুখ। তিনি স্বীকৃতা হলে মা তার হাতে ঠাকুরের চরণামৃত, বেদানা ইত্যাদি দিয়ে বললেন, এগুলি তাকে দিও, আর খবরটা আমাকে এনে দেবে কেমন আছে। আমি ঠাকুরের কাছে তার জন্যে তুলসী দিচ্ছি। দুর্গাপুরী দেবী রচিত সারদা কথামৃত গ্রন্থে মহামায়া দেবী সম্পর্কে বলা হয়েছে, ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষের বাটির মহিলাগণ মাতা ঠাকুরানীকে একদিন নিমন্ত্রণ করিলেন। মা শারদানন্দজি এবং কতিপয় সাধু তাহাদের গৃহে গিয়াছিলেন। তথায় কীর্তনাদির অনুষ্ঠান হয়। লক্ষ্মী দিদি পালা কীর্তন গাহিয়াছিলেন। শ্রী মায়ের সেবিকা সরলাদি, পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি, তিনি তার জীবনের প্রথম পর্বে সুধীরাদির ব্যবস্থাপনায় এবং মায়ের সম্মতিক্রমে বেশ কিছুকাল মহামায়া দেবীর নিকট অবস্থান করেছেন। সেই কালে তিনি মহামায়া দেবী ও বাড়ির অন্য মহিলাদের সঙ্গে মাতৃদর্শনে উদ্বোধনে আসতেন। মহামায়া দেবীর কাছে থাকতেই তিনি স্থায়ীভাবে মায়ের কাছে এসে অবস্থান করেন। ভূমানন্দ মহারাজ লিখেছেন, সম্প্রতি ভক্ত কালীপদ ঘোষের কনিষ্ঠা সহোদরা শ্রীমতী মহামায়া মিত্র বলিয়াছেন, কলকাতায় মার বাড়িতে মা একদিন বলেছিলেন, জানো বরেনের পিসি। মহামায়া দেবী বরেনের পিসি হিসাবেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তা তিনি বলছেন ভূমানন্দ মহারাজকে, কলকাতায় মার বাড়িতে মা একদিন বলেছিলেন, জানো বরেনের পিসি, একদিন ঠাকুর কাশীপুরের বাগানে আমায় বলেছিলেন, হেমকরের ঘর বড় অন্ধকার, তার ঘরে তোমায় আলো জ্বালাতে হবে। এই হেমকরের পুত্র পল্টু কর অ্যাটর্নি। তিনি বাল্যকালে ঠাকুরকে দেখিয়াছিলেন। উত্তরকালে তিনি বার কয়েক কলিকাতায় মায়ের বাড়িতে আসিয়া শ্রী মাকে প্রণাম করিয়া গিয়াছেন। মনে হয় মায়ের কৃপায় পল্টুবাবু আলো দেখিয়াছিলেন, অন্যথায় তাহার ন্যায় সাহেবী মেজাজের লোক কখনোই শ্রী মাকে প্রণাম করিতে আসিতেন না। তাই তথ্যটি স্বামী ভূমানন্দ মহারাজ দিয়েছেন। 1825 সালে সরলাদি যখন শরৎ মহারাজ ও অন্যান্য মহারাজদের সঙ্গে কাশী গমন করেন, তখন মহামায়া দেবী কাশীবাস করেছিলেন। মহারাজের ব্যবস্থাপনায় সরলাদির বসবাসের জন্যে কাশীর লক্ষ্মীনিবাস নির্ধারিত হয়। শরৎ মহারাজ মহামায়া দেবীকে সরলাদির নিকট আনান। ফলে সরলাদি কাশীতেও শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যধন্যা মহিলার সংস্পর্শে বসবাস করার আনন্দ লাভ করেন। কেবল ঠাকুর ও মাই নন, ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গেও মহামায়া দেবীর বিশেষ সৌহার্দ্যের সম্পর্ক ছিল এবং ঠাকুরের সন্তানগণ তাকে দিদি বলে সম্বোধন করতেন। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে এই ভক্তিমতী মহিলা 1947 সালে 92 বছর বয়সে ধরাধাম ত্যাগ করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। মহামায়া দেবী তার পরিচয় শুধু কালীপদ ঘোষ বা দানাকালীর ছোট বোন হিসাবে নয়, তিনি ঠাকুর এবং মায়ের বিশেষভাবে স্নেহধন্যা ছিলেন এবং ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গেও তার বিশেষ সৌহার্দ্যের সম্পর্ক ছিল। তারা তাকে দিদি বলে ডাকতেন। অত্যন্ত ভক্তিমতী মহিলা ছিলেন।
ঠাকুর খুবই স্নেহ করতেন, মায়ামা বলে ডাকতেন এবং তিনি কিছু রান্না করে নিয়ে এলে ঠাকুর সেটি গ্রহণ করতেন। বিশেষভাবে কৃপাধন্যা ছিলেন এই রমণী মহামায়া দেবী। নমস্কার।